আসেন আজকে জিপিএক্স ডেমন নিয়ে কথা বলি। জিপিএক্স ডেমন 250 যেটা বেশি দিন হয়নি, নিউ লঞ্চ হয়েছে। তো 16 তারিখে আমি জিপিএক্স ডেমন 250 আর আমি উত্তরা জেএনজি শোরুম থেকে আমি পারচেস করি, মানে কিনি ব্র্যান্ড নিউ কন্ডিশনে। তো বাইকটা যথেষ্ট স্মার্ট, সুন্দর এবং খুবই সেক্সি ছিল। এখন জিপিএক্স ডেমনটা যে আমি নিলাম, নেওয়ার পরে এর আগে অনেক কথা ছিল, অনেক কাহিনী আছে। সেই কাহিনী শুরু হয় এই V3-কে ইস্যু করে। গতকালকে বলেছিলাম যে আমি জিপিএক্স নিয়ে কিছু বলবো, তো আজকে বলতেছি। সেটা হচ্ছে আমি অনেকগুলো শোরুমে V3 খুঁজছি। V3 যখন দেখি আর মন মতো হচ্ছে না, আমার বাজেটও একদম সীমিত। তো এই কারণে আমি V3 এবং বা এর ভিতরেই চুজ করার চেষ্টা করছি, কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে V3 বেশিরভাগ বাইকের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। বেশিরভাগ বাইকের অবস্থা অনেকটাই বেশি খারাপ ছিল, যার কারণে জিপিএক্স 250 আর আমি পারচেস করার সিদ্ধান্ত নেই। 16 তারিখ যখন আমি জিপিএক্স ডেমন 250 পারচেস করি, যখন আমি ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিনি, তখন আমার কাছে ভালোই লাগতেছিল, যেহেতু নিউ কন্ডিশন, নিউ লুকস। আমি বাইক তো আগে কখনো চালাই নেই, আগে দেখছি কিন্তু কখনো চালানোর মানে ইচ্ছা বা এরকম সুযোগ হয়ে ওঠেনি। তো এইবার যখন আমি জিপিএক্স ডেমনটা নেই, যখন হৃদয় ভাই বলতেছে যে আর মিয়া এখন কি করবা, এখন যেহেতু এইগুলো বাড়তেছো না, ওইগুলো বাড়তেছো না, তুমি আপাতত এটাই নিয়ে নাও, যেহেতু এই রেঞ্জের ভিতরেই আছে। তো ভালো। তো জিপিএক্স ডেমনটা যেহেতু আমি 4 লাখ টাকায় নেই, কারণ হচ্ছে এখন তারা 15,000 টাকায় ক্যাশব্যাক দিচ্ছে 100 জন, মানে 100 জনের মধ্যে, বা হয়তো এই মাস পর্যন্ত জিপিএক্স ডেমনের এই সুবিধাটা থাকতে পারে হয়তো বা। আবার এটা একটা মার্কেটিং পলিসি, সেটাও আমরা জানি, সেটাও বুঝি। তো এখন জিপিএক্স ডেমনটা যখন আমি নেওয়ার পরে আমার যে একটা যে উচ্ছ্বাসিত ব্যাপারটা থাকবে, যে না আমি নতুন বাইক কিনছি, আমার তো এখন তো ভালো লাগার কথা, বা আমার এখন আনন্দ লাগার কথা, কিন্তু মন থেকে না ওই আনন্দটা আসতেছিল না। কেন আসতেছিল না সেটাও আমি বুঝিয়ে বলছি, আবারও রিপিট করে বলি। সেটা হচ্ছে আমার জিপিএক্স ডেমনের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। আমার ইন্টারেস্ট ছিল আমি ইয়ামাহা নিব। জিপিএক্স ডেমন যখন কিনে নেই, হ্যাঁ বাইকটা সুন্দর, ঠিক আছে, বাইকটা নিয়ে চালাইতেছি। এখন বিপত্তিটা ঘটে যায় যে জিপিএক্স ডেমন যে পিছনের যে এক্সজস্টটা খুবই সুন্দর, চমৎকার, কারণ এক্সজস্টটা ভালো লাগছে, সবই ভালো, কারণ এক্সজস্টের যে সাউন্ডটা, সেইটা আমার মোটেও পছন্দ হয়নি। অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগার কারণ হতে পারে, কিন্তু আমার কাছে কোনোভাবেই এটা ভালো লাগেনি। কারণ এর সাউন্ড আমাকে খুবই বিরক্ত করতেছিল, এবং আমার এত সাউন্ড আসলে ভালো লাগে না। আর আমি যে এখনকার যে আমাদের মতো ইয়াং ছেলেপেলেরা বা ভাই ব্রাদাররা যারা আছে, যারা যে এক্সজস্ট লাগিয়ে যে নিজেকে খুব বীরত্ব প্রকাশ করে, কিন্তু এক্সজস্ট আমার মোটেও পছন্দ না। হনেস্টলি রিভিউ, আমার কোনোভাবেই এক্সজস্ট বা এত সাউন্ড, এত লাউড আমার পছন্দ না। এই যে V3 যে চালাচ্ছি বা ভার্সন 4.3 যেটাই বলি না কেন, এই যে সাউন্ড সুন্দর, চমৎকার, মানে মোলায়ম যাকে বলে আর কি, মানে ভালো লাগে, মানে কানে কোনো বিরক্তি প্রকাশ করার মতো কিছু না। একদম চমৎকার একটা সাউন্ড পাই, যেটা খুবই ভালো লাগে, মধুর। জিপিএক্স ডেমনের যে 250 যে এক্সজস্টের সাউন্ড আমার কাছে খুবই বিরক্ত লাগতেছিল, এবং হচ্ছে এটার সাউন্ড আমি নিতে পারতেছিলাম না। আমার কানে প্রচুর বিরক্ত, মানে এত বিরক্ত লাগতেছিল। এর মধ্যে আমি হৃদয় ভাই আর আমাদের মার্ক ভাইকে বারবার যে আমি প্রকাশ করতেছি যে আমার ভাল লাগতেছে না, আমার এত সাউন্ড। হৃদয় ভাই বলতেছে, আরে মিয়া চালাও, কোনো সমস্যা নাই, আরে সহ্য হয়ে যাবে, প্রথম সবই বিরক্ত লাগে, এখন চালাইতে থাকো, একটা সময় ভাল লাগবে। আচ্ছা, মজার ব্যাপার যেখানে ঘটে সেখানে হচ্ছে আমি 500 টাকার তেল ভরছি। 500 টাকার তেল ভরার পরে
আমার কিন্তু বেশি একটা রাইড করা হয়নি, আমি শুধু 100 ফিট বসুন্ধরা 100 ফিট হয়ে পিছন দিয়ে আমি একটু ঘোরাফেরা করছি হালকা পাতলা, বেশি যে ঘুরছি তা না, হালকা পাতলা ঘোরাফেরা করছি। ওইখান থেকে আমি একটু আড্ডা দিলাম ভিডিও ভাই এবং মার্ক ভাইয়ের সাথে। আড্ডা দেওয়ার পরে আমি আবার 300 ফিটে উঠি। 300 ফিটে উঠার পরে আমি যখন আমার বাসায়, যখন আমার বাসার কাছেই ইসিবি চত্বর হয়ে যখন যাই, আমার বাসায় যখন আমি পার্কিং করি, আমি টাঙ্কিটা খুলে দেখি যে আমার বাইকে তেল মাত্র আর অল্প একটু আছে। আমি বলি কী রে, তেলের অবস্থা কেন? তো আমি মনে মনে বলি যে তেলটা আছে, এই তেলটা দিয়ে যদি আমি এখান থেকে যদি ইসিবি চত্বর হয়ে যে জসীমউদ্দিন যদি যাই, জসীমউদ্দিন থেকে আমি আবার ইসিবিতে ব্যাক সহজে মনে করতে পারবো না, কোনো জায়গায় আমাকে অথবা থামতে হবে। তো এইটা চিন্তা করার পরে আমি যখন দেখলাম যে একদিকে এক্সস্টে এই বিকট সাউন্ড, যেটা ভালো লাগে না, অনেকের লাগতে পারে, বা যাদের মানে এক একজনের এক এক চিন্তা ভাবনা, এক এক পছন্দ, আমার পছন্দ না, এই একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে মাইলেজের জঘন্যতম অবস্থা। তৃতীয়ত হইতেছে যে এই বাইকের মিটারে, টিএফটি মিটার, এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, বেস্ট সব কিছু দেওয়া আছে, আপনার টায়ার কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে এখানে, সব এভরিথিং, এমন কিছু বাদ নাই যে এখানে দেওয়া নাই, সব কিছু। আচ্ছা, যেখানে ছিলাম এখানে টিএফটি মিটার দেওয়া আছে। টিএফটি মিটারে টায়ার সামনে এবং পিছে কতটুকু মানে হাওয়া থাকবে সেটা পর্যন্ত আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, তারপর আছে আর কি, মানে একটা যাবতীয় বাইকের যা দরকার সব কিছু এখানে আছে, সব কিছু A to Z একদম ফুলফিল করা। তো সব থাকার পরেও আমি যখন 300 ফিটে যাই, যাওয়ার পরে আমি ওডোমিটার দেখি আর ট্রিপ 1 দেখি। তো আমি ভাবলাম কী ব্যাপার, হয়তো বা বাইকের সব কিছুই আছে। তো আমি বলি কী ব্যাপার, মাইলেজ কই, মাইলেজে এটা শো করে না কেন? তো হৃদয় ভাই বলতেছে, আরে ধুরু মিয়া, যেহেতু সব কিছু এখানে আছে তো অবশ্যই এখানে মাইলেজের ব্যাপারটা দেওয়া থাকতে পারে। আরে সমস্যা নাই, তুমি তো পাইতেছো না, যেহেতু আপডেট ভার্সন সব কিছুই থাকবে। অনেক খুঁজলাম, কোনো কিছুই পেলাম না। যখন আমি রাত্রে 10টার দিকে আমি যখন আবার শোরুমে ফোন দিই, আচ্ছা ভাইয়া সবই তো এখানে আছে, মাইলেজের ব্যাপারটা কি, এখানে মাইলেজ কি শো করে না? তখন বলছে যে না, এখানে তো মাইলেজ শো করে না। এই যে 3 নাম্বার ব্যাপারটা ইস্যু করে আমি, মানে আমার মনটা হয়ে গেছে খারাপ, যে এখন আমি কেন আমি এই বাইকটা নিয়ে চালাবো যদি আমি মাইলেজই দেখতে না পাই যে আমার কতটুকু মাইলেজ পাচ্ছি। এখন চতুর্থ যে টপিক হচ্ছে যে এই বাইকটা যারা মাইলেজের কথা চিন্তা করবে, আমার মনে হয় যে তাদের এই বাইকটা চালানো উচিত না। কারণ এই বাইকটা হচ্ছে টানের বাইক, ইঞ্জিন অনেক আপডেট এবং খুবই পাওয়ারফুল। এটা সত্য যে কোনো বাইকই খারাপ না, সব বাইকই ভালো, যার যার জায়গা থেকে খুবই ভালো। তো এই বাইকটা 250 অনুযায়ী 29 বিএসপি অনুযায়ী খুবই পাওয়ারফুল একটা বাইক, কিন্তু মাইলেজ খুবই ডিসঅ্যাপয়েন্টেড করার মতো। তো এইটা দেখার পরে আমার না সহ্য হইতেছে না, 30-35 হইলেও চলতো। এখন আমি তো ভাবতেছি কি রে, টাঙ্কিতে তেলও তুলবো আবার মাইলেজও নাই, তাহলে আমি এখন তো আমার অনেক হিসাব নিকাশ করতে হবে যে মাইলেজই করার জন্য। এত হিসাব নিকাশ করার মতো কি সময় আছে? সময় কিন্তু নাই। তো পরে যখন আমার মাথায় তো আর মানে কাজ করতেছে না, আমি বললাম যে কিছু পাইতে হলে কিছু মানে ছাড় দিতে হয়, কিন্তু আমি মাইলেজটা ছাড় দিতে পারবো না। তখন আমার চিন্তা হইলো যে না থাক, আমি যখন সোহান বাইকে দেখলাম যে একটা ভার্সন 3 আছে, আমি ওইটাই চেষ্টা করি পারচেস করার জন্যে। আমার তো আর সহ্য হইতেছে না। আমি পরে আমার যখন ভাইকে ফোন দেই যে ভাই এই অবস্থা হয়েছে, এই 3-4টা রিজন, তখন সে আমাকে বললো যে তুমি যে সেদিন আসলা রাত্রেবেলা, আমি তোমার বাইকটা দেখছি, কিন্তু বাইকটা আমার ভালো লাগেনি। দেখতে সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু বাইকের মধ্যে সেই ফিলটা নাই, সেই মজাটা নাই। তো পরে আমি আর মানে সে যখন এই কথাটা বলছে, আমি আর পারলাম না যে ঠিক আছে বাদ দেই। তখন বলেন চলেন, আমি বাইকটা এখনই সেল করতেছি। পরে আমি মার্কেট প্লেসে ছবি পোস্ট করি, একটু তো লস হবেই স্বাভাবিক। পরে আমি এটা বিক্রি করছি গাবতলী একজন ভাইয়ের কাছে। সাথে সাথেই আমি ওনাকে ফোন দিয়ে বলছি যে আপনি আসেন,
এই জেনজি শোরুমে আসেন, উত্তরা ব্রাঞ্চে, এখানে আসেন। উনি আসছে, আসার পরে অনেক কথাবার্তা বলার পর তার সাথে আমার এই সেলটা কমপ্লিট হয়। এখন সেল যে করার পরে আমি যথেষ্ট খুশি। বাইক সেল করলে মানুষের বলে কষ্ট লাগে, আমি যথেষ্ট খুশি। আমি মনে মনে ভাবছি আপদ গেছে, ভালো হয়েছে। এখন কি করব, আমার জন্য এটা আপদ হয়ে গেছে, সবার জন্য তো এটা মজা হইতে পারে। জিপিএক্স ডেমন যথেষ্ট ভালো গাড়ি, যথেষ্ট সুন্দর চমৎকার গর্জিয়াস গাড়ি, কিন্তু যারা মাইলেজের কথা চিন্তা করবে তাদের জন্য এই গাড়িটা নয়। এই গাড়িটার মাইলেজ খুবই সামান্য, এবং ক্লেম যদি করেও থাকে 30-35, কিন্তু 30-35 মনে হয় না এভাবে সহজে পাবে। আমি তো আগেও বাইক চালাইছি, এইটা হচ্ছে আমার সেকেন্ড বাইক। আমি আগে একটা বাইক চালাইছি হর্নেট, সেটা আমার 7 বছর চালানো হয়েছে, খুব ভালো সার্ভিস দিছে হুন্ডা হর্নেট। এখন আমি ভার্সন 3 নিলাম, ইন্দোটা। তো এখন আমি স্যাটিসফাইড। কেন স্যাটিসফাইড? দেখতে সুন্দর, মাইলেজও ভালো, 47-50 মাইলেজ। আমি মন মতো মডিফিকেশন করতে পারবো, আমার পার্টস অ্যাভেলেবেল আছে, যেখানে সেখানে আমি সার্ভিস করতে পারবো। আমার এটা নিয়ে চিন্তা নাই, মানে A to Z এই বাইক নিয়ে আমি স্যাটিসফাইড। যার কারণে আমি বলবো যে বাইকটা গেছে আমার জন্য ভালো হয়েছে। আমি যদি মনে করি যে বাইকটা আরও 3-4 দিন রাখতাম, 5 দিন রাখতাম, মাত্র তো ওডো হয়েছে 80 না 88 এরকম হয়েছে, এরপরও যদি 100 পরে করতাম, তার মানে আরও বাজে একটা অবস্থা সেল করা লাগতো। আবার ওটা রিসেল ভ্যালু বেশি একটা ভালো না। তো এই 3-4টা টপিককে কেন্দ্র করে আমার এই বাইকটা সেল করে দেওয়া। কিনছি, পরদিনই সেল করে দিছি, মানে দেরি করি নাই। এই হইতেছে আমার জিপিএক্স ডেমন নিয়ে কথা। এখন আমি জিপিএক্স ডেমনের কিছু ভালো দিক কথা বলবো, এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যখনই বাইকটা আমি সেল করব, তখন আমি আমার প্রাণপ্রিয় ভাই, আমার পরিবারের সদস্য, আমার পছন্দের একজন ভাইজান শামীম শিকদার, উনি হচ্ছে নড়াইলের খুবই পপুলার একজন মানুষ। যারা নড়াইলের বাসিন্দা তারা খুব ভালো করে তাকে চিনে। আর যদি কোনো রকমভাবে নাম সহ যদি চিনতে না পারে, অবশ্যই দেখলে চিনবে। তো উনি ক্রিয়াঙ্গনের মধ্যে খুবই পপুলার একজন মানুষ। ক্রিয়াঙ্গনের মধ্যে ওনার একটা নাম ডাক আছে। তো ওনাকে নিয়ে আমি এই বাইকটা নেওয়ার জন্য যাই। ওনাকে আমি ফোন দেওয়ার পরে ওনাকে নিয়ে আমি এই বাইকটা নেওয়ার উদ্দেশ্যে যাই সোহান বাইকে। আর সোহান ভাইকে অনেক ধন্যবাদ যে কথা এবং কাজে মিল রাখার জন্যে। যেমনই হোক, বাইকটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। বাইকটা যথেষ্ট ভালো আছে, চালাচ্ছি, এবং যেহেতু অনেকদিন যাবত পড়েছিল, সার্ভিস করিয়ে ফেলছি, এখন আর কোনো প্যারা নাই। আমি সোহান ভাইকে ধন্যবাদ দিব ওনার কথা এবং কাজে মিল রাখার জন্যে। একটু বিরতি নিলাম, কারণ ঢাকা থেকে দাউদকান্দির উদ্দেশ্যে যাচ্ছি। তো একটু বিরতি না নিলে হয়, শরীর ধরে গেছিল। যে উদ্দেশ্যে আমি এত দূর আসছি, বা আমার পার্সোনাল কাজে আসছি, আমি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। বেশিক্ষণ আর সময় লাগবে না এখানে আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইতে। যেটা বলতেছিলাম, যে আমি জিপিএক্স ডেমনের যেই রিজনের কারণে আমি সেল করে দিলাম। তো এখন আমি একটা ভালো দিক বলবো। যেসব ভাই ব্রাদাররা গাড়ি টানাটানি করতে পছন্দ করে, খুব রেস করতে পছন্দ করে, GSX-এর সাথে টক্কর দিতে পছন্দ করে, বা রেস তাদের ভালো লাগে, আমি মনে করি তাদের জন্য এই বাইক। যেমন আমি যদি CF মোটর কথা বলি, CF মোটর এমনও ঘটনা শুনছি যারা 30ও পাইছে মাইলেজ, 35 থেকে 40 পাইছে, এমনও ঘটনা আছে। এমনও অনেক বড় বড় সিনিয়র ইউটিউবার, সিনিয়র ভাই ব্রাদাররা আছে, তারা 40 পর্যন্ত পাইছে, এমনও ঘটনা শুনছি। আমি চলে আসছি আমার নির্দিষ্ট গন্তব্যে, দাউদকান্দি। আজকের পর্যন্ত এই পর্যন্তই থাক। আরেকটা ভিডিওতে আমি হিরো এক্সট্রিম ওই বাইকটা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনা করি। আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার কথা হবে। সবাইকে বলবো কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আপনাদের সাথে আড্ডা দেওয়ার মতো যত রকমের টপিকে আছে সব রকম টপিকে কথা বলবো।